হ্যালো ভিউয়ার্স, ডিজিটাল ইংলিশ ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আবার স্বাগতম। আজকের পর্বটা হচ্ছে আমাদের আর্টিকেলের দ্বিতীয় পর্ব, আর এই পর্বে আমরা আলোচনা করব দি এর ব্যবহার সম্পর্কে। তো কোথায় আমরা দি শব্দটা ব্যবহার করি এবং বাংলা বাক্যতে কী রকম রূপ দেখতে পাই ইত্যাদি বিষয় নিয়ে কথা বলবো। সো লেটস স্টার্ট। অ্যাট ফার্স্ট আমি বলবো যে বাংলা বাক্য দেখে কিভাবে বুঝতে পারবো যে এখানে দি এর ব্যবহার হবে। সো তোমরা প্রথমেই ভালো করে লক্ষ্য করো, দি এর পাশে আমি লিখে রেখেছি যে টি, টা, খানা, খানি, এই চারটা শব্দ, টি, টা, খানা, খানি। তো বাংলা কোনো ওয়ার্ডের সাথে যদি টি শব্দটি থাকে, যেমন এই কলমটা, তো এটা একটা লাল পেন, আর আমরা যে বাংলাতে বলে থাকি কলমটা, কলমটা আমাকে দাও। এই যে কলমটা, টা শব্দটা পেলাম, বা এই রকমই হতে পারে যে কলমটি বা কলমখানা, এইভাবে বইটি, বইখানা, এই রকম শব্দ যদি থাকে তাহলে আমরা এই দি শব্দটা ইউজ করব। তাহলে দি পেন, দি বুক, দি টেবিল, দি চেয়ার, দি মোবাইল ফোন, এইরকমভাবে আমাদের বিষয়টাকে দেখতে হবে। তবে এর ব্যতিক্রম কিছু নিয়ম রয়েছে। যেমন দেখো, এখন যদি আমি বলি যে একটা, তাহলে দেখো একটার শেষে কিন্তু টা শব্দটা রয়েছে, কিন্তু আমরা এখানে কিন্তু দা শব্দটার বা দি শব্দটা ব্যবহার করতে পারবো না। একটি, একখানা, দুইখানা, এইরকম যদি থাকে তাহলে আমাদের এই দি শব্দটা আর ব্যবহার হয় না, কারণ এখানে বলেই দেওয়া হচ্ছে যে একটা, দুইখানা, তিনখানা, বইখানা। যখনই বলবে বইখানা তখনই ব্যবহার করবো দি বুক। ওকে, তো একটা, একটি, একখানা এরকম যদি থাকে তাহলে আমরা ব্যবহার করব না। ওকে, এবার আমরা চলে আসছি আমাদের ছটা ডিটেলসে আলোচনা করব। এই ছটা পয়েন্টস ডিটেলসে দেখব যে কখন দায়ের ব্যবহার হচ্ছে বা দিয়ের ব্যবহার হচ্ছে। ফার্স্ট হচ্ছে যে সিঙ্গুলার ও প্লুরাল নাউনের সময়। সো নাউন ওয়ার্ডটা প্লুরালও হতে পারে আবার সিঙ্গুলারও হতে পারে। এখানে দেওয়া হয়েছে যে দ্য বয়, তাহলে এখানে একটা নির্দিষ্ট করে ছেলেটাকে বোঝানো হচ্ছে, আর দি শব্দর অর্থ হচ্ছে নির্দিষ্ট করে বোঝানো। ওকে, তো আমার ঘরে একটা চেয়ার আছে, সো চেয়ারটাকে বলছি যে চেয়ারটা আমাকে দাও, তাহলে কি হবে? গিভ মি দ্য চেয়ার, দ্য চেয়ার, গিভ মি দ্য চেয়ার। গিভ মি দ্য বুক, তাহলে একটা বই রাখা আছে, সো নির্দিষ্ট করে বলছি যে বইটা আমাকে দাও। যখনই আমরা দা শব্দটা ইউজ করব তখনই কিন্তু সেটা নির্দিষ্ট হয়ে যাবে। তাহলে একটা কথা সবসময় স্মরণ রাখতে হবে যে দি বা দা শব্দটা হচ্ছে কি একটা পার্টিকুলার নির্দিষ্ট করে বোঝাবে। ওকে, এবার দেখো দি বয়েজ, তাহলে বয়েজটা হচ্ছে কি প্লুরাল, কিন্তু আমরা আবার সেটা কি করছি, তার আগে দি শব্দটা বা দা শব্দটা ইউজ করছি। তাহলে সিঙ্গুলার এবং প্লুরাল উভয় নাউনের পূর্বে দি বা দা শব্দটা আমরা ব্যবহার করে থাকি, এক নম্বর। তারপর হচ্ছে যে সুপারলেটিভ ডিগ্রি। তো এর আগে তো আমরা ডিগ্রি নিয়ে অনেক আলোচনা করেছি, ডিগ্রি চেঞ্জ নিয়ে কথা বলেছি। সো সেই সুপারলেটিভ ডিগ্রিতে দি শব্দটা বা দা শব্দটা ইউজ হয়। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে এখানে দেখো দ্য বেস্ট, তাহলে এই যে দা শব্দটা যে আমরা ইউজ করেছি, তো বেস্ট হচ্ছে এখানে সুপারলেটিভ ফর্ম অ্যাডজেক্টিভের, আর এই সুপারলেটিভ ফর্মের আগেই কিন্তু ব্যবহার হয়েছে। দ্য বেস্ট, দ্য ফাইনেস্ট, দ্য টলেস্ট, এই রকম ওয়ার্ডগুলো যখন আমরা পাবো সুপারলেটিভ ডিগ্রিতে তখন কিন্তু আমাদের এই দ্য শব্দটা ইউজ হবে। তাহলে আমাদের প্রথম হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল নাউনের ক্ষেত্রে বসলো, সুপারলেটিভ ডিগ্রিতে ব্যবহার হলো। এবার চলে আসছি 3 নম্বর। 3 নম্বরতে বলা হয়েছে বিখ্যাত ধর্মগ্রন্থ, ধর্মীয় সম্প্রদায়, খবরের কাগজ প্রভৃতি নামের আগে কি বসে? দা শব্দ বসে। যেরকম দেখো যে বিখ্যাত ধর্মগ্রন্থ, গীতা, বাইবেল, কোরআন,
যতগুলো রয়েছে ধর্মগ্রন্থ বিখ্যাত সেগুলো নামের পূর্বে আমরা দা শব্দটা ইউজ করি। আবার হচ্ছে যে ধর্মীয় সম্প্রদায়, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন যতগুলো সম্প্রদায় আছে সবগুলো নামের পূর্বে দি শব্দটা ব্যবহার হবে। আবার খবরের কাগজ, আনন্দবাজার, উত্তরবঙ্গ, দ্য হিন্দু, নিউজ টাইম যতগুলো আছে সবগুলো নামের পূর্বে কিন্তু দা শব্দটা ইউজ করব। ওকে, এবার চলে আসছি আমরা 4 নম্বর। 4 নম্বর হচ্ছে ট্রেন বা জাহাজের নামের আগে দা ব্যবহার হয়, কিন্তু প্রথম অক্ষরটা ক্যাপিটাল হতে হবে। টাইটানিক, সো যখন টাইটানিকের কথা বলছি একটা জাহাজ, সো এই জাহাজের নামটা কি? টাইটানিক। সো টি দিয়ে শুরু এবং টি ওয়ার্ডটা বা লেটারটা ক্যাপিটাল হতে হবে। ক্যাপিটাল হলেই কিন্তু একমাত্র এই দ্য প্রিপোজিশনটা বসবে, না তো বসবে না। তারপর হচ্ছে ট্রেন, সো অনেক ট্রেন রয়েছে, কাঞ্চনজঙ্ঘা, গৌড় এক্সপ্রেস, তারপরে হচ্ছে গণদেবতা, অনেক রকম, শতাব্দী এক্সপ্রেস। তো এগুলো নামের পূর্বে আমরা দা শব্দটা ইউজ করব। তবে সবসময় মাথায় রাখতে হবে যে সেই নামটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হচ্ছে কিনা। পঞ্চম হচ্ছে কি? অদ্বিতীয় বস্তু বা বস্তুর সমষ্টির নামের আগে। তাহলে এই যে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যেসব বস্তুগুলো অদ্বিতীয় মানে একের বেশি নেই, এরকম সূর্য একটাই রয়েছে, পৃথিবী একটাই রয়েছে, আকাশ একটাই রয়েছে। তো এই যে অদ্বিতীয় বস্তু বা বস্তু সমষ্টি থাকুক, তো তাদের নামের পূর্বে আমরা দা শব্দটা ইউজ করব। ক্লিয়ার? এবার চলে আসছি আমরা 6 নম্বর। সো 6 নম্বর হচ্ছে নদী, সাগর, মহাসাগর, দ্বীপ, দ্বীপপুঞ্জ, পাহাড়, মরুভূমি, খাল প্রভৃতি নামের আগে দা বসে, কিন্তু প্রথম অক্ষর ক্যাপিটাল হতে হবে। তাহলে বিষয়টা হচ্ছে কি? যে নদী আমাদের বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে মহানন্দা নদী। সো মহানন্দার এমটা যদি ক্যাপিটাল হয় তাহলে আমরা প্রথমেই কি বসাবো? দা শব্দটা বসাবো, সেই দা আর্টিকেলটা বসাবো। সাগর, গঙ্গাসাগর, বঙ্গোপসাগর, ভারত সাগর, তারপরে হচ্ছে আরব সাগর, এই সাগর যে রয়েছে এই সাগরগুলোর ক্যাপিটাল ওয়ার্ড যদি হয় মানে স্টার্টিংটা লেটারটা, তাহলে কিন্তু আমরা এখানে দা প্রিপোজিশনটা আর্টিকেলটা বসাবো। মহাসাগর রয়েছে যেগুলো, দ্বীপ যেগুলো রয়েছে এবং দ্বীপপুঞ্জ যেগুলো রয়েছে, পাহাড় যেগুলো রয়েছে, এগুলোর সব নামের পূর্বে আমরা কি বসাবো? দা আর্টিকেলটা বসাবো। তবে এগুলোর এই প্রথম ওয়ার্ড লেটারটা ক্যাপিটাল হতে হবে। তাহলে আমরা এই 6টা বিষয় যদি আমরা মাথায় রাখি বা যদি মনে রাখতে পারি, তাহলে আমাদের আর্টিকেলের ব্যবহার খুব সহজে আমরা মানে ফ্রিলি ইউজ করতে পারবো আর্টিকেলকে, আর আমাদের আর্টিকেলগুলো ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। ওকে, তো আজকে আমরা এইটুকু বা এই পর্যন্তই আমরা আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা কোথায় আর্টিকেলের ব্যবহার হয় না সে বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দাও, আর যদি কোনো সমস্যা থাকে বা ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও। আমরা পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও মেক করব। আর আমাদের চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো এবং ফিউচারে এই রকম আরও ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর লাল বাটন থেকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটাতে ক্লিক করে অবশ্যই রাখবে, যাতে আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। তো আজকে এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ডিজিটাল ইংলিশ ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকবে। হ্যাভ এ নাইস ডে।